স্যার এই ছোট লোক, মূর্খ কোথাকার, তোর কত বড় সাহস, তোর এই নোংরা হাতে তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছিস? আমি আমি তো ওনাকে চিনি। হ্যাঁ, তুই আমাকে চিনিস মানে তুই আমাকে কিভাবে চিনিস? তোর মতো এরকম একটা ছোট লোক ফকিরনি দেখে মনে হচ্ছে যে 40 বছর বয়সে জামা কাপড় পরছিস তুই এই বয়সেই। তুই আমাকে কিভাবে চিনবি? কোথায় দেখেছিস আমাকে? ও, বুঝতে পেরেছি, রাস্তাঘাটে মনে হয় কোথাও তোকে আমি দান সদকা করেছিলাম, এই জন্য আমাকে চিনতে পেরেছিস। আচ্ছা আলিফ, একটা কাজ করলে কেমন হয়? আমরা তো শুভ কাজে যাচ্ছিলাম, তো শুভ কাজে যাওয়ার আগে কিছু দান সদকা করলে মনে হয় কাজটা ভালোই হবে। তুই একটা কাজ কর না, এই ছোট লোক ফকিরনিটাকে কিছু টাকা পয়সা দিয়ে দে। আরে ভাইয়া, তুমি বুঝতে পারতেছো না? ওর দিকে একটু তাকাও না, দেখলেই তো বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মূর্খ গেয় ভূত মানুষের বাড়িতে হয়তো বা কাজ করে। এক কাজ করি, আমাদের তো চাকরানির দরকার বাড়িতে, না? আমরা ওকে চাকরানি হিসেবে রেখে দিই। কি বলতেছিস তুই আলিফ? তোর সাথে যদি ম্যাজিস্ট্রেটের বিয়ে হয় তাহলে তো আমাদের পাশে এমনিতেই কাজের মেয়ের লাইন লেগে যাবে। নতুন করে আবার কাজের মেয়ে রাখার কি প্রয়োজন আছে? তার থেকে বরং ওকে কিছু টাকা দিয়ে দে। এইটা ভালো আইডিয়া। এক মিনিট, এনে এখানে 20 টাকা আছে, যেটা মন চাই খেয়ে নিস। না না, আমার টাকা দরকার নেই, আমি আমি তো টাকা চাচ্ছি না। কি বলছিস? টাকা লাগবে না? স্যার, আপনি ঠিক আগের মতোই আছেন, তাই না? আপনি আপনি বিন্দু পরিমাণও চেঞ্জ হন নাই। স্যার এই, আমি কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, এখন যা। স্যার, আমি তো ভিখারি না স্যার, আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট? তোকে দেখে তো ভিক্ষুকই মনে হচ্ছিল। আচ্ছা যাই হোক, আমার কাছে কি কাজ? স্যার, আমি শুনছি আপনি অনেক ভালো শিক্ষক, মানে অনেক বড় মাপের শিক্ষক তো। আর আপনি যারই পড়ান সে নাকি পরীক্ষায় পাশ করে। স্যার, আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি ম্যাজিস্ট্রেট হব স্যার। আমার কাছে না বেশি টাকা নাই, বুঝছেন তো স্যার। আমি আসছিলাম স্যার, আপনি যদি আমার একটু পড়াতেন খুব ভালো হতো, তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম। আচ্ছা, তুই অনেক বড় একটা স্বপ্ন দেখিস, ভালো কথা, তুই স্বপ্ন দেখ, স্বপ্ন দেখতে তো সমস্যা নেই। না স্যার, স্বপ্ন দেখলেই তো হবে না স্যার, স্বপ্ন তো পূর্ণ করতে হবে, তাই না? আর এর জন্য তো স্যার আমি আপনার কাছে আসছি স্যার। স্যার, আপনি আমার একটু পড়াবেন। কি? তুই যে বললি তুই ম্যাজিস্ট্রেট হবি, এই স্বপ্ন দেখিস, এটা আবার পূরণ করতেও চাচ্ছিস? আচ্ছা শোন, তোদের মতো গরিব ফকিনি যারা আছে তারা স্বপ্ন দেখে, সেটা ভালো কথা, কিন্তু সেটা পূরণ করার ইচ্ছা জায়গাটা ভালো কথা না। তোদের মতো ছোট লোক ফকিনিরা ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্নই দেখতে পারে, সেটা কখনো পূরণ করতে পারে না। কারণ এইগুলার পড়াশোনার অনেক খরচ, যেটা তোরা ক্যারি করতে পারবি না। কোচিং খরচ, ভার্সিটি খরচ, তারপরে তো আরো নানান ধরনের খরচ আছে, এগুলা তোদের দ্বারা ক্যারি করা সম্ভব না, কারণ তোরা ছোট লোক। আর তার থেকে বড় কথা হচ্ছে যে তোরা এইসব পড়াশোনা করে কোনো লাভ নেই, সময়টা নষ্ট, টাকাটাও নষ্ট। আমার কাছে যদি তুই পড়তে আসবি, আমার ফি জানিস? আমার ফি জানলে তোর আমার কাছে পড়ার শখ আর চিন্তা দুইটাই মাথা থেকে চলে যাবে। যাই হোক, তোর পড়াশোনা করার চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেল। ঝেড়ে ফেলে কোনো একটা বাসায় কাজ নে, তোর যদি কাজের প্রয়োজন হয় সেটা বল, তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আর এই পড়াশোনার সাবজেক্টটা এটা তুই ক্লোজ করে ফেল তোর মাথা থেকে। এটা না হয় আমাদের ভাই বোনের জন্য রেখে দে, ওরা ম্যাজিস্ট্রেট হবে না, তোর ম্যাজিস্ট্রেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন যা, আমার সময় নষ্ট করিস না। কি স্যার, এখন এখন মনে পড়ছে আমার কথা? সত্য কথা বলতে তোদের মতো ছোট লোক ফকিরনিদেরকে মনে রাখার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নেই। আসলে এই এলাকার যে ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেটের সাথে আমার ছোট ভাই বিয়ের কথা চলতেছে। ওই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার জন্য আমরা সেখানে যাচ্ছিলাম শুভ কাজের জন্য। সেজন্য চিন্তা করলাম যে তোকে কিছু দান সদকা করে যাই, কিন্তু তুই তো ভাব নিয়ে কথা বলতেছিস। ঠিক বলছো ভাইয়া, আমারও এইটাই মনে হচ্ছিল। 20 টাকা দিয়ে তার মন ধরে নাই। এখানে 500 টাকা আছে, যেটা মন চাই সেটাই খাইতে পারবি। 500 টাকা অনেক ভাইয়া, চলো। দাঁড়ান, এই টাকা আমার লাগবে না। তোর কত বড় সাহস, আমার গায়ে এই টাকা ছুঁড়ে মারছে? এই 500 টাকা কখনো একসাথে দেখছিস চোখে? এই, তোকে 500 টাকা দিয়েছে, তুই 500 টাকা দিয়ে কতদিন চলতে পারতি হিসাব আছে? তুই টাকা ছুঁড়ে মারলি কেন? স্যার, একটা কথা বলি আপনাকে, বিশ্বাস করেন, গুরু মানে কি জানেন? গুরু মানে এমন একজন মানুষ যাকে স্টুডেন্টরা অনেক বেশি সম্মান করে, শ্রদ্ধা করে, ভরসা করে। আমি আমি ভেবেছিলাম যে অন্তত আপনি আমাকে একটু হলে হেল্প করবেন। হ্যাঁ, মানছিলাম আমার টাকা নাই, কিন্তু আপনি যদি আমাকে একটু পড়াতেন তাহলে আমার জন্য হয়তো রাস্তাটা আরো বেশি সহজ হয়ে যেত। কিন্তু আপনি তো আমাকে না করে দিয়েছিলেন। আপনি হয়তো ভেবেছিলেন আপনি যদি আমাকে না পড়ান তাহলে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। কিন্তু স্যার,
ওই যে বললাম না, আপনি যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে আমার রাস্তাটা একটু সহজ হয়ে যেত। কিন্তু আমি আমার রাস্তাটা ঠিকই করে নিছি। হ্যাঁ, কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করছি, অনেক পড়াশোনা করছি, এর কাছ থেকে নোট জোগাড় করে পরীক্ষা দিচ্ছি, কিন্তু ফাইনালি আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। আপনি ম্যাজিস্ট্রেট মানে যার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে? কি তুই মানে তুমি ম্যাজিস্ট্রেট? ওই যে একটু আগে আপনি বললেন না লেভেল, হ্যাঁ একটা সময় আপনি আমাকে বলছিলেন আমি নাকি আপনার বাড়িতে কাজের লোক হওয়ার যোগ্যতা রাখি না। এখন আমি বলবো আপনার ভাই আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখে না, তো আমি আপনার ভাইকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। এই বিয়েটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে ক্যান্সেল করতেছি। মানে কি বলছেন? দেখুন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে না, হতেই পারে। আমি কিন্তু একজন বিজনেসম্যান, আমার নিজেরই 2টা কোম্পানি আছে। আপনি কেন শুধু শুধু এই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছেন? তুমি বিয়ের জন্য না বলো না। আমি আরো কত কিছু চিন্তা ভাবনা করে রাখছি যে একটা ম্যাজিস্ট্রেটের সাথে যদি আমার ছোট ভাইয়ের বিয়ে হয় তাহলে আমার ব্যবসাটা আরো একটু ডেভেলপ করা যাবে, অনেক দূর আগায় নেওয়া যাবে। কোনো প্রবলেম হলে সেটা তুমি সলভ করে দিবে, ম্যাজিস্ট্রেট সলভ করে দিতে পারবে। তুমি অ্যাটলিস্ট আমার ছোট ভাইকে বিয়েটা করো। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা তো আর তোমার থেকে লেভেলে নিচে না, তুমি ম্যাজিস্ট্রেট, আমরাও বিজনেসম্যান। তুমি চাইলে আমার ছোট ভাইকে বিয়েটা করতে পারো। আর আমার ছোট ভাইয়ের নিজস্ব 2টা কোম্পানি আছে, যে কোম্পানিটাও তুমি বিয়ে করলে অনেক দূর আগে নিতে পারবে। স্যার, ঘুরে ফিরে আবার সেই লাইনে চলে আসছেন তাই না? ভেবেছিলাম হয়তো এখন অন্তত একটু পরিবর্তন হবেন, কিন্তু তবু এখন কি বললেন আপনি? আপনি শুধুমাত্র আপনার ভাইয়ের ছোট বউ বানাবেন এর জন্য যাতে করে আপনার ফায়দা হয়, আপনার ভাইয়ের ফায়দা হয়। আর রইলো বাকি আপনার ভাইয়ের কথা, যার বড় ভাইয়ের অবস্থা এরকম, তার ছোট ভাইটা কিরকম হবে? আর আমি তো এরকম একটা মানুষকে কখনোই বিয়ে করতে পারবো না। স্যার, একটা কথা আমি আজকে বলে যাই, আপনি টিচার, টিচারের উচিত সবাইকে না সমানভাবে দেখার। টিচারের এটা উচিত না যে দাড়ি পাল্লায় মেপে কার টাকা বেশি কার টাকা কম তাকে আপনি পড়াবেন, আর যার টাকা কম তাকে আপনি পড়াবেন না। যাই হোক, আমি আপনার ভাইকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, থ্যাংক গড যে রাস্তায় আপনাদের সাথে দেখা হয়ে গেছে। আসলে রাস্তায় দেখা মাত্রই না আমি ছুটে আসছিলাম আপনার কাছে, কারণ অনেকদিন পর আপনার সাথে দেখা, যেহেতু দেখা হয়ে গেছে এখান থেকে বিদায় নেন। কারণ আপনারা যদি আমার বাড়ি অব্দি যেতেন তাহলে হয়তো আমার সিকিউরিটি গার্ডকে দিয়ে না আপনাদের 2 ভাইকে ধাক্কা দিয়ে বের করে দিতে হতো।